এক মাসের বেশি সময় ধরে গ্যাস সরবরাহে ঘাটতি, সেই সাথে এর উপর নির্ভরশীল বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণে রাজধানী সহ আশেপাশের শিল্পাঞ্চলে দেখা দিয়েছে দীর্ঘ সংকট। রাজধানীর মানিকনগরে স্বল্প দূরত্বে থাকা দুটি সিএনজি স্টেশনে যানবাহনের লম্বা সারি, চাপ কম থাকায় গ্রাহকরা পাচ্ছেন না চাহিদা মতো গ্যাস, যে কারণে সব কর্ম ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। গ্যাস না থাকায় বন্ধ রয়েছে কোনো কোনো স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ির চালকরা। গ্যাসের লাইনে গ্যাস দাঁড়ায় 2-2.5 ঘন্টা দাঁড়ায় সিরিয়াল দিয়ে গ্যাস নিতে হয়, এর কারণে আমাদের অনেক সমস্যা হয়। 3 ঘন্টা দাঁড়ায় গ্যাস নিব 200 টাকা 250 টাকার গ্যাস ঢুকে, এই গ্যাস দিয়ে আমরা কতক্ষণ গাড়ি চালাবো? গ্যাস যদি আসে তা গ্যাস আমরা দিয়ে দিই, আর গ্যাস না থাকলে আবার পাম্প বন্ধ। একই চিত্র বাসা বাড়িতেও। দীর্ঘদিন ধরে রান্নাবান্নায় পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। যাত্রাবাড়ি, ওয়ারী, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, কলাবাগান, ধানমন্ডির মতো এলাকাগুলোতে দিনের বেশিরভাগ সময় গ্যাস পান না বাসিন্দারা। বিকল্প হিসেবে সম্পূর্ণ এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন অনেকে। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে সেই বিকল্প ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। আমরা কারেন্টের কার্ড বলি, হ্যাঁ কারেন্ট কাইটা নিয়ে যায়, গ্যাসও দেয় না। রাত্রে 4টার পরে ফুল পাওয়ারে গ্যাস হয়, তো আমরা তখন গ্যাস দিয়ে কি করবো? আবার রাত্রে 9টা বাজে গ্যাস চলে যায়। 2 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট বিদ্যুৎ লাগে, এরপরে কারেন্ট আসলে তো আমরা বাসা মেজাই অন্ধর মধ্যে থাকি। বিদ্যুৎ মনে করেন সন্ধ্যা যা 2 ঘন্টাও থাকে, 1.5 ঘন্টাও থাকে, আর দিনও তো কয়েকবারই যাইতেছে। আর আমরা তো কয়েক মাস ধরে রান্না বাইরে খাইতেই পারি না, পোলাপান না খায় অফিসে যায়, যে নিজেরা চিরা খায় কাজে যাই। গ্যাস সংকটে সড়কে কমেছে সিএনজি চালিত গাড়ির সংখ্যাও, বেড়েছে ব্যাটারি রিকশার চাহিদা। আর এই সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছেন তারা। রিকশার ভাড়া তো সবসময় বেশি, এই 60 টাকার ভাড়া 80 টাকা দিলাম। যেহেতু আমরা সিএনজি পাচ্ছি না, তখন বাধ্য হয়ে এখানে উঠতে হচ্ছে, বা রিক্স জেনেও যেতে হচ্ছে। গ্যাসের কারণে অনেক গাড়ি চলতেছে না, বা বলতেছে যে আমরা গ্যাস পাচ্ছি না, বা গ্যাসের দামটা বাড়ার কারণে অনেক গাড়ি বসে গেছে। এদিকে বেশ কয়েকটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধের কারণে বিদ্যুৎ সংকট আরও বেড়েছে। গেল 22 আগস্ট থেকে মহেশখালীর এলএনজি ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বাড়লেও তা চাহিদার তুলনায় কম। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।